সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রিমা পারভিন, সহকারী শিক্ষিকা, বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম দশম শ্রেণী। এটি মূলত দশম শ্রেণীতেই পড়ানো হয়। আর বিষয় হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেজের ব্যবহার। আমরা প্রথমে একটি ভিডিও দেখি, দেখে তারপর আমরা একটা ধারণা পাই। রো এবং কলাম আকারে কাজ করে। রো কি এবং কলাম কি? রো মানে হচ্ছে বাংলাতে সারি। সারি কোনগুলো? যেমন এই যে আমার মাউস কার্সরটা যদি ফলো করেন, দেখেন আমি দেখাচ্ছি, মানে হচ্ছে হরাইজন্টালি যে রেখাটা সেটাই হচ্ছে সারি। যেমন আইডির পরে যে একটা রেখা আছে সেটা, এবং 1 এর পরে যেটা, এবং 2 এর পরে, এবং এরকম করে 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 6 পর্যন্ত, যেটা 6 এবং 7 পর্যন্ত সেটাই হচ্ছে সারি বা রো। এখন জানবো কলাম। কলাম কোনগুলো? কলাম হচ্ছে যেগুলো পাইপের মতো, যেমন আইডির পরে এখানে আমি সেপারেট করার জন্য আইডি এবং ইউজার নেম দুইটাকে আলাদা করার জন্য যে রেখাটা ব্যবহার করছি সেটাই হচ্ছে কলাম। কলাম অথবা স্তম্ভ আপনারা ব্যবহার করতে পারেন, যে ভার্টিক্যালি যে রেখাটা রয়েছে সেটাই হচ্ছে কলাম। ঠিক সেম, মানে প্রত্যেকটাই আইডি, ইউজার নেম, ডিপার্টমেন্ট, জেন্ডার, পাসওয়ার্ড, এই 5টা পোর্শনকে আলাদা করার জন্য আমি যে রেখাটা ব্যবহার করছি সেটাই হচ্ছে কলাম। তো ডেটাবেজে মূলত ডেটাগুলো এইভাবেই থাকে। যেমন আমি যদি আইডি 1 মানে 1 কে বলি যে এদিকে আসো, তো এদিকে 1 কে 1 এর আন্ডার আছে আবির, এবং সে কোন ডিপার্টমেন্টে পড়ে? সিএসসি তে, এবং তার জেন্ডার কি? মেল, এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। আজকের পাঠ ডাটাবেজের ব্যবহার। ডাটাবেজের ধারণা বিশ্লেষণ। আমরা একটি চিত্রে ছবি দেখতে পাচ্ছি, ডাটাবেজের একটি টেবিল। আর আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এর কাজ করেছি। এই প্রথম আমরা ডাটাবেজ বা মাইক্রোসফট এক্সেস এর কাজ করছি, এবং এটি সাধারণত ডাটা বা তথ্য বা উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আমরা সেটাই জানবো। ডেটাবেজকে বলা হয় তথ্য ভান্ডার। ডেটাবেজ হলো কম্পিউটার ভিত্তিক একটা পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। একটি ডেটাবেজ মূলত কলাম এবং সারির সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি কলামে একটি করে হেডিং বা শিরোনাম থাকে। হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত। আর পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি সারি। প্রত্যেকটি সারিকে বলা হয় রেকর্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো তথ্য রয়েছে, এবং আমরা উপরে যেমন সিরিয়াল নাম্বার, নেম, এজ, ডেট অফ বার্থ, ভিলেজ, ইউনিয়ন, এগুলোকে আমরা শিরোনাম বলছি বা হেডিং বলছি। এগুলো একটা ফিল্ড। আর এরকম যে পাশাপাশি কয়েকটা কলাম বসছে, মানে কলামকে আমরা যদি বলি স্তম্ভ বা পিলার, যেটা দণ্ডায়মান বা ভার্টিক্যাল। আর যদি সারিকে বলি, যেটা হচ্ছে পাশাপাশি নিচে বসে আছে, পাশাপাশি ধরো হাত ধরে পাশাপাশি যারা বসে আছে তারা হচ্ছে সারি। এরকম কয়েকটি কলামের সমন্বয়ে এক একটি সারি, এবং এই সারিকে প্রত্যেকটি সারিকে বলা হয় রেকর্ড। ধরো আবুল কাশেম 1 নাম্বার, তার পাশাপাশি যে সারিতে 27/2/1960, টেপরা, কানাই হাই, এটা হচ্ছে বিভিন্ন সারি, এবং এতগুলো সারি মিলে হয়ে গেল একটি রেকর্ড। প্রত্যেকটি সারিকে বলা হয় রেকর্ড। তার মানে এই যে উপরে সিরিয়াল গুলো বা শিরোনাম গুলো, তাদের সাথে যে নিচে 1 2 3 4 করে 6 হলো, এগুলো হচ্ছে আমার কলাম। আর পাশাপাশি যে আমার নেম, এজ, ডাটার সাথে যে নিচে নিচে আমার যে তথ্যগুলো সেগুলোকে বলা হচ্ছে রেকর্ড। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের কৌশল।
একটি সিস্টেম এককভাবে গড়ে ওঠে না। সিস্টেম হলো কতগুলো বিষয়ের সমন্বিত রূপ। তেমনি কতগুলো কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডেটাবেস সিস্টেম গঠিত হয়। মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারকারী এবং ডেটাবেসের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ডেটাবেস সিস্টেমটা কিভাবে কাজ করে। অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন n। আর সেটা দেখা গেল আমাদের অনলাইন ডেটাবেস বা ডেটা ডিকশনারি। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কাজ করে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য। ডেটাবেজে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে তাতে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা যায়। ডেটাবেস সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজে বের করা যায়। বৃহৎ ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে রিপোর্ট তৈরি করে প্রিন্ট করা যায়। রিপোর্টে পছন্দমতো গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন করা যায়। ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে মেইলিং লেবেল তৈরি করা যায়। ডেটাবেস প্রোগ্রামের ডেটা এন্ট্রি করা যাতে ভুল না হয় সেজন্য ফিল্ডের শর্তদের ডেটা এন্ট্রি সীমা নির্ধারণ করা যায়। একে ইনপুট ভ্যালিডেশন বলা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব। আমরা এখানে একটি ছবি দেখলাম, অ্যাপ, ইউজার অ্যাপ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে ডেটাবেস। গুরুত্ব: নতুন রেকর্ড সংযোজন করা, প্রয়োজনীয় রেকর্ড আপডেট করা, অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা, ডেটা সংরক্ষণ করা, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা, ডেটার অনুলিপি রোধ করা, রিপোর্ট তৈরি করা, নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা ইত্যাদি। কোয়েরি ও রিপোর্ট। কোয়েরি এবং রিপোর্ট প্রয়োজনীয় তথ্য দেখার কাজ ছাড়াও কোয়েরি পদ্ধতিতেও শর্তযুক্ত তথ্য আহরণ ও প্রদর্শন করা যায়। তবে শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কোয়েরি আকারে সংরক্ষণ করতে হয়। কোয়েরি আকারে সংরক্ষিত তথ্য সরাসরি মুদ্রণ নেওয়া যায়, তবে মুদ্রণ নেওয়া বা মুদ্রিত আকারে তথ্য সরবরাহের জন্য রিপোর্ট আকারে রূপান্তরিত করে নিতে হয়। এতে তথ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। অনুশীলন করার জন্য তোমরা বাড়িতে কিছু প্রশ্ন এবং বহু নির্বাচনী মতো তৈরি করবে। আর এছাড়াও আমি কিছু নমুনা আকারের প্রশ্ন দিয়ে দিলাম, যেমন ফিল্ড কি? ফিল্ড হচ্ছে কোনো একটি ডেটাবেজের ক্ষুদ্রতম একক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডেটাবেজে তৈরিকৃত রেকর্ড বা সারি বাতিল করার কৌশল বর্ণনা করো। যদি তোমাদের হয়তো মানে বিবৃতিমূলক বা লেখালেখির প্রশ্ন করা হয় না, সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন হয়, তবু এটি একটু শিখে রাখবে, তাহলে এখান থেকে ছোট ছোট এমসিকিউ প্রশ্ন উত্তর পারবে। যেমন ডেটাবেজের টেবিলে তৈরিকৃত রেকর্ড বা সারি বাতিল করার কৌশল নিচে বর্ণনা করা হলো। ওই রেকর্ড বা সারি সিলেক্ট করতে হবে। সারির বাম পাশে ইনসার্শন পয়েন্টার ক্লিক করলে পুরো সারি সিলেক্টেড হবে। 2 নম্বর হচ্ছে হোম মেনু বা ডেটাশিট মেনু রিবনে ডিলিট আইকন ক্লিক করলে কমান্ড কার্যকর হওয়ার আগে সতর্কতাসূচক বা সতর্কতামূলক বার্তা আসবে। 3 নম্বর বার্তা বক্সে হাঁ সূচক ইয়েস বোতামে ক্লিক করলে সিলেক্ট করা রেকর্ড বা সারি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। ডেটাবেসে একবার রেকর্ড বা সারি বাতিল হয়ে গেলে আর আনডু করা যায় না। ডেটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য বর্ণনা ক্রমিক ও সংখ্যানুক্রমিকভাবে করা হয় কিভাবে? ক অ্যাসেন্ডিং, খ ডিসেন্ডিং, গ শর্ট, ঘ কোয়েরি। সঠিক উত্তর হচ্ছে গ শর্ট। এছাড়াও তোমরা বাড়িতে বসে আরো অনেক কিছু প্রশ্নের অনুশীলন করবে, এবং যেহেতু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নই হবে 25 মার্কসে এবং ব্যবহারিক আছে 25 মার্কসের, তাই তোমাদের ভালোভাবে এগুলো ব্যবহারিকভাবেও কাজ করতে হবে, হাতে কলমে শিখতে হবে। আর সেক্ষেত্রে তোমাদের ধারাবাহিকভাবে তোমরা জানতে পারবে, ভুল ত্রুটি থেকে তোমরা আরো অনেকভাবে নিজেদেরকে সংশোধন করতে পারবে। সেক্ষেত্রে যে 25 মার্কস তোমাদের বহু নির্বাচনী এমসিকিউ আসবে সেটার উত্তর তোমরা নির্ভুলভাবে দিতে পারবে।
আশা করি তোমাদের এক্ষেত্রে উপকার হবে। থাকার জন্য এবং মনোযোগ দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।